জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ড্রেসডেনে গত বছর ভক্সওয়াগনের ট্রান্সপারেন্ট ফ্যাক্টরি থেকে শেষ গাড়িটি নামার মধ্য দিয়ে এক যুগের ইতি ঘটেছে। ইউরোপীয় শিল্পশক্তির প্রতীক হিসেবে তৈরি এই কারখানার নীরব হয়ে যাওয়া যেন মহাদেশটির অর্থনৈতিক বাস্তবতা পরিবর্তনের ইঙ্গিত দেয়। অন্যদিকে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার স্পার্টানবার্গে জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউর সবচেয়ে বড় কারখানা এখনও চলছে পূর্ণ সক্ষমতায়। এই দুই কারখানার পার্থক্যই মূলত সামনে আনে একটা প্রশ্ন: বিশ্বব্যাপী নানা ধাক্কার মধ্যেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি কেন এখনও অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে? গত কয়েক বছর ধরে উন্নত বিশ্ব একের পর এক সংকটের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি অস্থির করেছে বিশ্ব বাণিজ্যকে, আর অভিবাসন নীতিতে বড় পরিবর্তন প্রভাব ফেলেছে শ্রমবাজারে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থির জ্বালানি বাজার। অর্থনীতিবিদদের ধারণা ছিল এসব চাপ যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধারাবাহিকভাবে বাড়ছে। মূল্যস্ফীতি কিছু সময় চাপে রাখলেও অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ মুদ্রাস্ফীতির ভয়াবহ সংমিশ্রণ দেখা যায়নি। অর্থনীতিবিদ জো ব্রুসওয়েলাস বলেন, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের ওপর কিছুটা চাপ সৃষ্টি করলেও এটি দেশের অর্থনীতির অন্তর্নিহিত গতিশীলতাকেই সামনে এনেছে। তিনি আরও বলেন, বড় বড় মার্কিন কোম্পানিগুলো ক্ষতি মেনে না নিয়ে বিনিয়োগ বাড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জিডিপির প্রায় 13.9%ই মূলধনী ব্যয়, যা স্বাভাবিক পরিস্থিতিতে কমে যাওয়ার কথা ছিল, কিন্তু তা ঘটেনি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন বার্ষিক প্রায় 2% হারে সম্প্রসারিত হচ্ছে। এছাড়া জ্বালানি খাতেও এসেছে বড় পরিবর্তন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ তেলের দাম বাড়লেও যুক্তরাষ্ট্র এখন নিজেই বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদক। শেল গ্যাস বা ফ্র্যাকিং প্রযুক্তির কারণে দেশটি বাইরের জ্বালানির উপর আগের মতো নির্ভরশীল নয়। অর্থনীতিবিদ ব্রুসওয়েলাস বলেন, 2000 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদনের দক্ষতা এতটাই বেড়েছে যে প্রতি ইউনিট জ্বালানির অর্থনৈতিক প্রভাব নেমে এসেছে অর্ধেকে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পার্থক্য শুধু নীতিতে নয়, মানসিকতায়ও। ব্রাসেলস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের ফেলো রেবেকা ক্রিস্টি বলেন, আমেরিকানরা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং ঝুঁকি নিতে বেশি আগ্রহী। ইউরোপ তুলনামূলকভাবে বেশি ঝুঁকি বিমুখ। ইউরোপে ব্যাংক ঋণ নির্ভর ব্যবসা কাঠামো এবং নিশ্চিত পেনশন ব্যবস্থার কারণে ঝুঁকি নেওয়ার প্রবণতা কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ও ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সহজে অর্থ সংগ্রহ করতে পারে, যা তাদের দ্রুত সম্প্রসারণে সহায়তা করে। তবে এই অর্থনৈতিক শক্তির পেছনে রয়েছে এক ভিন্ন বাস্তবতা। যুক্তরাষ্ট্রে আয় বৈষম্য অনেক বেশি। যারা পিছিয়ে আছেন তাদের জন্য জীবনযাত্রার চাপও তুলনামূলকভাবে বেশি। রেবেকা ক্রিস্টি বলেন, উচ্চ জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট এবং সীমিত চাকরি বৃদ্ধি সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মে মাসে 1,72,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি। তবে একই সময়ে মূল্যস্ফীতি 4.2% পৌঁছেছে, যা 3 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদদের মতে এই চিত্র ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান স্থিতিশীলতার সীমা হয়তো ধীরে ধীরে সামনে আসছে। অর্থাৎ এখনও শক্ত অবস্থানে থাকলেও এই ধারা দীর্ঘ সময় ধরে টেকসই থাকবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন।